এভরিওয়ান, ওয়েলকাম টু প্রিয়সিস কর্নার। ফ্রেন্ডস, আজকে আমি একটা লিকুইড ফাউন্ডেশনের রিভিউ করব। আমরা সবাই মেকআপ করতে ভালোবাসি এবং আমরা চাই যে ফাউন্ডেশন যদি অ্যাফোর্ডেবল হয় তাহলে কী বা কথা, দারুণ ব্যাপার। তো সেক্ষেত্রে আমি আজকে একটা ভীষণ অ্যাফোর্ডেবল ফাউন্ডেশন নিয়ে কথা বলছি। এটা আমাদের মেড ইন ইন্ডিয়া ফাউন্ডেশন এবং এটা খুবই ছোট্ট সাইজের, অল্প, যাদের খুব বেশি ফাউন্ডেশন লাগাতে হয় না তারা এটা অনেক দিন রেখে ব্যবহার করতে পারবে, সেক্ষেত্রেও ভালো, সব দিক থেকে ভালো। তো এটা হচ্ছে ব্লু হেভেনের জেল ব্রাইট লিকুইড ফাউন্ডেশন। আমার কাছে এটার যে শেড আছে, এখানে সমস্ত ডিটেলস আছে, দেখুন আমার কাছে এটা শেড আছে ন্যাচারাল এন। তো এটার প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে 12 ml এবং এটার প্রাইস হচ্ছে 40 রুপিস। আর এটার এখানে সেলফ লাইফ কত, এখানে এটা সেলফ লাইফ হচ্ছে বেস্ট বিফোর 36 মান্থ ফ্রম MFG। তো এখানে যেদিন থেকে এটা মার্কেটিং হয়েছে তার থেকে 3 বছর পর্যন্ত এটা ভালো থাকে, তাহলে অনেক দিন এটা যায়। তো 12 ml প্রোডাক্ট কোয়ান্টিটি মানে এটা 3 বছরের জন্য যথেষ্ট। যদি কেউ রেগুলার লাগায় তাহলে তা তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, না হলে পরে এটা অনেক দিন যাবে। তো এখানে এটার লোগো দেওয়া আছে, এটা এর অথেন্টিসিটির প্রমাণ দেয়। আচ্ছা, আর এইটা যে কালারটা, এই কালারটা মিডিয়াম থেকে ফেয়ার স্কিনের জন্য এটা পারফেক্ট। আমার মিডিয়াম থেকে ফেয়ার স্কিন টোনের মধ্যে আমি পড়ি, সেজন্য আমি এটা নিয়েছি। আপনারা চেক করে দেখতে পারেন, এর খুব একটা শেড হয় না, সম্ভবত এর আরেকটা শেড হয়। তো আমি এই শেডটাই নিই এবং এই জন্য এটারই রিভিউ করছি। তো এটা লাগানোর আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে, এটা এভাবে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। ঝাঁকিয়ে নিলে পরে এটা ব্যবহার করতে সুবিধা হবে। এবার এটা খুলে দেখাই। এর অ্যাপ্লিকেটারটাও ভীষণ ভালো। তো এই দেখুন এটার অ্যাপ্লিকেটারটা, এটা এই যে খুবই সুন্দর অ্যাপ্লিকেটারটা। এবার এটা একটু লাগিয়ে দেখাই যেটা শেডটা কেমন। এটা যেহেতু আমি হাতের উপরে লাগাচ্ছি, হাতের স্কিন টোন আর ফেসের স্কিন টোন অনেকটা ডিফারেন্ট হয়। আমি এখানে হাতের উপরে লাগাচ্ছি বলে আমার হাতের ক্ষেত্রে এই ফাউন্ডেশনটা একটু এর থেকে বেশি একটু ব্রাইট মনে হতে পারে, এটা ঠিক ম্যাচ খাচ্ছে না, কিন্তু স্কিনের সাথে এটা পারফেক্ট ম্যাচ খায়। এটা এভাবে আঙ্গুল দিয়ে কিছুক্ষণ ধরে লাগালে পরে এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যায় এবং পুরোপুরি মিশে যায়, আর একটা দারুণ একটা ডিউই লুক দেয়। কেউ চাইলে এটা এইভাবেও লাগাতে পারে, আবার এটার উপরে পুরোপুরি থরলি মেকআপও করতে পারে। এটাতে স্কিনটা কতটা ব্রাইট লাগছে, এই যে এটা কেমন সুন্দর মিশে গেল, বোঝাই যাচ্ছে না যে কোনো এখানে ফাউন্ডেশন লাগানো হয়েছে। তো এটা কাভারেজ নিয়ে বলি, এটা কিন্তু মিডিয়াম কাভারেজ দেয়, খুব একটা বেশি কাভারেজ দেয় না। একটা প্রো HD মেকআপ এটার দ্বারা সম্ভব নয়। ডেলি ইউজের জন্য ভালো, ডেলি ইউজ যদি এটা করা দরকার যাদের, তারা এরকম ডেলি পারপাসে নিতে পারে। এটাতে খুব একটা বেশি স্কিনের উপরে কোনো সাইড এফেক্ট হয় না, এটা সেই দিক থেকে সেফ। আর এটাতে খুব একটা বেশি স্কিনের তফাতও পড়ে না, কারণ এটার কাভারেজটা মিডিয়াম কাভারেজ। একটু ভালো কাভারেজ নিতে গেলে এর উপরে অনেক ভালো কম্প্যাক্ট, তার সাথে আরও যদি কেউ আরও ভালো কাভারেজ যায় তাহলে অন্য আরও কনসিলার সমস্ত কিছু দিয়ে একটা থরলি মেকআপ করতে হবে। এটা জাস্ট সিম্পল মেকআপের জন্য ভালো। তো এই ছিল আজকের ভিডিও এবং আমার অনেস্ট রিভিউ। ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।